যেন ২০০২ সালের অপারেশন ক্লিন হার্ট ফিরিয়ে আনল বিএনপি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা। অতীতে এই এলাকার নিয়ন্ত্রণ নিতে পারেনি আওয়ামী লীগ সরকার, পারেনি অন্তর্বর্তী সরকার। অথচ ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই এলাকা কবজা করতে পেরেছে বিএনপি। পাহাড় দখল, অপরাধী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র মজুতের অভিযোগে সেখানে যৌথ বাহিনীর বিশাল এক অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে সর্বমোট ৩,১৮৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন, যেখানে সেনাবাহিনীর ৪৮৭ জন, জেলা পুলিশের ১৪৬ জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮০০ জন, RRF চট্টগ্রামের ৪০০ জন সদস্য ছিল ফেনী জেলা পুলিশের ১০০ জন, পার্বত্য জেলার ৩০০ জন, এপিবিএনের ৩৩০ জন, বিজিবির ১২২ জন এবং র্যাবের ৩৭১ জন সদস্য। জঙ্গল সলিমপুর এমন একটি এলাকা যেখানে আইনশৃঙ্খলা বাহিনী বলে কয়ে ঢুকতে পারত না। এই যেন দেশের ভেতর আরেক দেশ, যেখানে সবকিছুর নিয়ন্ত্রণ অপরাধীদের হাতে থাকত। তাই দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানটি কার্যকর ও নিরাপদভাবে পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল প্রয়োগ করা হয়। এই অভিযানে ৩টি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র্যাব ও সিএমপির ৩টি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করে সন্দেহভাজন আস্তানা, পাহাড়ি পথ ও গোপন স্থাপনায় একযোগে তল্লাশি চালানো হয়। জঙ্গল সলিমপুর নামটি শুনলে মনে হয় যেন এটি দূরের কোনো দুর্গম এলাকা, কিন্তু চট্টগ্রাম শহর থেকে সেখানে যেতে সময় লাগে সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট। সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নটির পূর্বে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। এর ঠিক বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত ৩,১০০ একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর এলাকাটি অবস্থিত। পাহাড় কেটে বানানো এই খাস জমির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা, কিন্তু বছরের পর বছর ধরে এটি ছিল অপরাধীদের দখলে। বর্তমানে সেখানে ২০ থেকে ২৫ হাজার বাড়ি আছে, যাতে অন্তত ১ থেকে ১.৫ লাখ মানুষের বসবাস, এবং এদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে জুড়েছেন। ছিন্নমূল এইসব মানুষ বাইরের চেয়ে অনেক কম খরচে জঙ্গল সলিমপুরে থাকতে পারেন বলে সিএনজি চালক, ভ্যানওয়ালা, ট্রাক চালক থেকে শুরু করে আরো অনেক পেশাজীবীদের কাছে স্থানটি বেশ জনপ্রিয়। অনেক মধ্যবিত্ত পরিবারও এখানে থাকে, তবে এটি সবচেয়ে বেশি পছন্দের অপরাধীদের কাছে। এখানকার বাসিন্দাদের এলাকায় ঢোকার জন্য আলাদা পরিচয়পত্র রয়েছে, তারা ছাড়া এখানে আর কেউ ঢুকতে পারে না, এবং এই এলাকার সুরক্ষা কিংবা পাহারায় ঢাল হয়ে দাঁড়িয়ে সেই অপরাধীরাই। আদতে এটি বাংলাদেশের অংশ হলেও যেন ছিল কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল। এর দুই পাশে পাহাড়, মাঝে চিকন রাস্তা, এটি সবচেয়ে বড় সুরক্ষা দিয়েছে। একদিকে প্রবেশ পথ, আরেকদিকে আছে বায়েজিদ লিংক রোড, অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও আরেক পাশে আবার ক্যান্টনমেন্ট। জঙ্গল সলিমপুর ছাড়াও এখানে দুইটি নাম গুরুত্বপূর্ণ। এগুলো হলো আলীনগর ও নবীনগর। আলীনগর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সলিমপুর। নবীনগর আর আলীনগরের দূরত্ব আবার ১ কিলোমিটার। সলিমপুরের কিছুটা কাছাকাছি যাওয়া গেলেও আলীনগর ও নবীনগর পর্যন্ত যাওয়া এতদিন ছিল বেশ কঠিন কাজ। আর এই যাওয়া আসা করার একমাত্র যানবাহন সিএনজি, এবং এই সিএনজি গুলোর সামনের গ্লাসে স্টিকার সাঁটা থাকে। ওই স্টিকার না থাকলে কোনো সিএনজি চলতে পারে না। এই অঞ্চলে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নেই, তবে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছিল বিভিন্ন গ্রুপ, যেমন ইয়াসিন গ্রুপ, রোকন গ্রুপ কিংবা রিদওয়ান গ্রুপ। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের আগে সলিমপুরের নিয়ন্ত্রণ ছিল মশিউর, গফুর গ্রুপের হাতে এবং এর পর্যায়ে রোকন গ্রুপের হাতে, আর আলীনগর নিয়ন্ত্রণ করত ইয়াসিন গ্রুপ। সম্প্রতি ইয়াসিন গ্রুপ রোকন গ্রুপকে সরিয়ে আলীনগরের পাশাপাশি সলিমপুরের নিয়ন্ত্রণও নিয়ে নেয়, আর রিদওয়ান গ্রুপ এখন ক্ষমতার বলয়ে নেই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকাটি উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল, কখনো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, কখনো বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নের অজুহাতে, তবে সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারও এটা পারেনি, তবে বিএনপি বিশেষ অভিযানে এলাকাটির উপর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।